নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি মাছের মুড়ো দিয়ে ভাজা মুগের ডাল। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে ফিঙ্গার চিপস। দুটোই আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে হয়। দেখুন এগুলো করতে কি কি লাগছে। এই যে কাতলা মাছের মুড়ো, আর আমি মুগের ডালটা ভেজে এই যে সেদ্ধ করে রেখেছি। এই দেখুন, পুরো একদম গলিয়ে ফেলবেন না, একটু গোটা গোটা রাখবেন, অথচ যেন সেদ্ধ হয়, এই যে গলে যাচ্ছে এই ব্যাপারটা যেন থাকে। আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এখানে আছে গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর একটু টমেটো, আর লাগবে ঘি। আর আমি আপনাদের বললাম ফিঙ্গার চিপস করবো। দেখুন সেটা এই আলুর খোসা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। এগুলো ডালটা করতে করতে মাঝখানে আমি এগুলো কেটে নেবো, সাইজ মতন কেটে নেবো, তখন আপনাদের দেখাবো কিভাবে কাটছি। কেমন? আমি ওভেন অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এতে আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলে আমি মুড়োটা ভেজে নেব। একটু তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন তেলটা হয়ে গেছে। এবার আমি মুড়োগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মুড়োগুলো যখন ছাড়বেন একটু দূর থেকেই ছাড়বেন, কেন কি একটু ছাড়বে। আর সঙ্গে সঙ্গে এটা চাপা দিয়ে দেবেন। চাপা দিয়ে এবার আস্তে আস্তে কড়া করে ভাজবেন। এবার আমি ফিঙ্গার চিপসটা কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে সরু হয়ে আছে, এই জায়গাটা একটু কেটে বাদ দিয়ে দেবেন। এগুলো অন্য তরকারিতে আপনারা দিয়ে দিতে পারেন। এই যে পাশের একটু চৌকো করে কেটে নেবেন। নিজেরা ঘরে খেলে না কাটলেও চলে, কিন্তু কেউ আসলে এগুলো কেটে দেবেন। খুব বেশি মোটা করবেন না, খুব বেশি সরু করবেন না, এরকম ব্যাপারটা আসবে। এরকম ব্যাপারটা আসবে। এইভাবে আমি সব কটা ফিঙ্গার চিপস কেটে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই মাছ ভাজাটা কত দূর হলো। হ্যাঁ, হয়ে গেছে, একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে মোটামুটি। এইভাবে আপনারা ব্রাউন করে ভাজবেন। এবার এগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। এইভাবে আমি এই আস্তে আস্তে সব মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজাটা আমি এই পাত্রে তুলে নিয়েছি। এবার দেখুন কড়াই আমার অলরেডি বসানোই আছে। বেশ খানিকটা তেল আমি ঢেলে নিয়েছি। নিয়ে আমি এই ফোড়নগুলো দিচ্ছি। তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হলে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিটা আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এটাকে ভালো করে এবার আমি লাল করে ভেজে নেবো, ব্রাউন করে একদম ভেজে নেবো। দেখুন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাও নরম হয়ে যাবে, গলে আসবে। আর ডালের নুনটাও, ডাল যখন করবো তখন আরেকটু দেবো। এখন এইটা দিলাম। এটা দেওয়ার পর আমি এতে দেব চিনি। একটু চিনি দিলাম, 2 চামচ মতন চিনি দিলাম। দেওয়া হয়ে গেলে আমি দিচ্ছি এর মধ্যে টমেটো কোচানোটা। টমেটোটা একদম গলে নরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কত দূর হয়েছে। একটু কম আছে, এগুলো ফ্রাই করে নিলাম।
এবার এর মধ্যে আমি দেব একটুখানি হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু, ছোটো চামচের 1 চামচ। এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে এই ডাল সেদ্ধটা ঢেলে দিচ্ছি। এবার এটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি এবার এটা চাপা দিয়ে একটু ফুটতে দেব। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, টকবক করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি এই ভাজা মুড়োটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই, একদম টকবক করে ফুটছে। এবার আমি এতে একটু শাহি গরম মশলার গুঁড়ো দেব, একটু ঘি দেব। হয়ে গেল আমার মাছের মুড়ো দিয়ে ভাজা মুগের ডাল। একটু ধনেপাতা দিলে ভালো লাগবে, তাই অল্প একটু ধনেপাতা দিলাম। এবার আমি চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। এটা অফ করে দেবো ওভেনটা, দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, তারপর আমি সার্ভ করে দেবো। দেখুন আমি এবার ফিঙ্গার চিপসটা কী করে করি। এই যে ফিঙ্গার চিপসগুলো কেটে রেখেছি, আর আমি ওভেনে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এটা এই যে টকবক করে ফুটে উঠেছে, এটা আমি এবার এই আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এবার একদম 1-2 মিনিট ফুটলেই আমি আলুগুলো নামিয়ে নেটে ফেলে দেবো। ততক্ষণ আলুগুলো ফুটুক। দেখুন আলুগুলো টকবক করে ফুটছে। এবার আমি ওভেনটা অফ করে দিলাম, দিয়ে এটা আমি নেটে ঢেলে দিলাম। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেল দিয়েই করতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তেলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এটা কিন্তু দুগুণ তেলেই ভাজতে হবে। তারপর কি করছি দেখুন, সারপ্রাইজ থাক। ঢাকা দেওয়া থাকলো। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এটা পুরোপুরি ভাজবো না, মোটামুটি 80% ভাজা হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিয়ে এটা তুলে রাখবো। আস্তে আস্তে তেলটা ঝরিয়ে আমাকে তুলে রাখতে হবে। দেখুন আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। এটা 80% পর্যন্ত ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা এয়ার টাইট কোটোয় ঢুকিয়ে ফ্রিজারে, একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজারে রেখে দেবো। আর যখন খাবো তখন এটা আমি আর একবার ভেজে নেব। তাহলেই দেখবেন কীরকম মুচমুচে ব্যাপারটা এসে গেছে। এটা আমি এবার ফ্রিজারে ঢুকিয়ে দেবো। দেখুন আমি ফ্রিজার থেকে এই কোটোটা বার করে নিয়ে এলাম। এই কোটোটা খুলে নিচ্ছি। এই আলু ভাজাটা এটা আমি এবার গরম তেলে ছেড়ে দেবো। এটা এবার একটু আস্তে আস্তে আমাকে ভাজতে হবে। একটু চাপা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। চাপাটা দিয়ে দিই, আস্তে আস্তে ভাজাটা হোক। দেখুন আলু ভাজাগুলো এবার হয়ে গেছে, মচমচেই আলু ভাজা হয়েছে। এগুলো আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি।
দেখুন ফিঙ্গার চিপসগুলো হয়ে গেছে, কিন্তু আমার ঘরে বেশি লম্বা আলু ছিল না, তাই এগুলো একটু বেটে বেটে হয়েছে। তো এগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো বয়েল করার সময় অল্প একটু নুন দিয়ে বয়েল করেছিলাম। এবার এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দেবো, অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিলেই সবটা মাখানো হবে। দিয়ে এটাকে এবার আমরা ডালের সঙ্গে খাবো। দেখুন মাছের মুড়ো দিয়ে ভাজা মুগের ডাল হয়ে গেল, আর ফিঙ্গার চিপসও হয়ে গেল। আপনাদের কেমন লাগলো বলুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে রান্না করবেন, করে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। আর তার সঙ্গে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? তাহলে আসি।